আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা অসংখ্য ভালো আছো। সো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর্থ অনুযায়ী 5 প্রকার সেন্টেন্স। সো আমরা অনেকেই অর্থ অনুযায়ী 5 প্রকার সেন্টেন্স জানি, শিখি, কিন্তু আমরা ধরতে পারি না, দেখা মাত্রই বুঝি না যে এটা আসলে কোন ধরনের সেন্টেন্স। সো আমি আজকে তোমাদেরকে 5 প্রকার সেন্টেন্স দেখা মাত্রই কীভাবে বুঝতে পারবা যে এটা হচ্ছে 5 প্রকার অর্থ অনুযায়ী সেন্টেন্স, কোনটা অ্যাসারেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অনেকেই অনলাইনে যেভাবে শেখায় যে 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 সেন্টেন্স দ্বারা বর্ণনা বোঝায়, বিবৃতি বোঝায়, আরে ভাই বর্ণনা বিবৃতিটাই তো আসলে অনেকে বুঝে না। তারপরে হচ্ছে দেখো আদেশ উপদেশ অনুরোধ। আদেশ উপদেশ অনুরোধ অনেক শিক্ষার্থী আছে যারা অর্থ বোঝে না, তাহলে তারা আদেশ উপদেশ অনুরোধ বুঝবে কীভাবে? আদেশ উপদেশ অনুরোধ যদি না বুঝে তাহলে তো তারা ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবে না, পাঁচ প্রকার মানে ইম্পারেটিভ সেন্টেন্সটা চিনবেই না। তাইলে আমি এমনভাবে প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার বানিয়ে রাখছি যে স্ট্রাকচার দেখা মাত্রই, শুধু স্ট্রাকচার দেখা মাত্রই তুমি বলতে পারবা যে কোনটা কোন ধরনের সেন্টেন্স, কোনটা অ্যাসারেটিভ, কোনটা ইন্টারেক্টিভ, কোনটা অবজেক্টিভ এবং কোনটা এক্সক্লেমেটরি। আচ্ছা, চলো শুরু করা যাক। সো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে রাখবা। আচ্ছা, পরবর্তী গুরুত্বপূর্ণ বেসিক ক্লাসগুলো পাওয়ার জন্য অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। যেমন অ্যাসারেটিভ সেন্টেন্স, অর্থ বর্ণনা, অ্যাসারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাট এখানে ইন্টারোগেটিভ হওয়ার কথা ছিল, আমি হয়তো ভুলে এখানে ইন্টারোগেটিভ না দিয়ে এখানে অ্যাসারেটিভটা ইম্পারেটিভ দিয়ে ফেলছি। এটা হবে আসলে এখানে, আর এটা হবে আসলে এইখানে, ঠিক আছে? এখানে ইন্টারগেটিভ হবে। আচ্ছা, যাই হোক, এই যে অ্যাসারেটিভ মানে বর্ণনা, ইম্পারেটিভ মানে আদেশ উপদেশ অনুরোধ বোঝায় যে বাক্য দ্বারা, তারপর ইন্টারগেটিভ মানে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন বোঝায়, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে। আর অবজেক্টিভ মানে ইচ্ছা প্রকাশ বা আবেগ প্রকাশ। এই ক্ষেত্রে হচ্ছে ইচ্ছা প্রকাশ ক্ষেত্রে হচ্ছে কী বসে? অবজেক্টিভ সেন্টেন্স বসে। ওকে, আচ্ছা, তারপর দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনবা কীভাবে? যে সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনবা হচ্ছে যেই সেন্টেন্স দ্বারা বিস্ময় বোঝায় আর কি, ঠিক আছে? বিস্ময়, অবাক হওয়া, ঘৃণা, ভয় বোঝায়, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা আগে স্ট্রাকচারটা দেখি। অ্যাসারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি। অ্যাসারেটিভ সেন্টেন্স চেনার উপায় মানে তুমি দেখা মাত্রই বুঝতে পারবা কীভাবে এটা হচ্ছে একটা অ্যাসারেটিভ সেন্টেন্স। সো চলো শুরু করা যাক। তো অ্যাসারেটিভ সেন্টেন্স এখানে দেখো, যেখানে অ্যাসারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? সর্বপ্রথম সাবজেক্ট থাকবে। সাবজেক্ট তোমার নাম হইতে পারে, আমার নাম হইতে পারে, কোনো দেশের নাম হইতে পারে, কোনো বস্তুর নাম হইতে পারে, যে কোনো কিছু, মানে সাবজেক্ট। তারপরে ভার্ব, পরে এক্সটেনশন মানে এই মানে ডট 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 কিছু না কিছু থাকবো, শেষে ফুল স্টপ থাকবে। এটা অ্যাসারেটিভ সেন্টেন্স। জাস্ট দেখো অ্যাসারেটিভ সেন্টেন্স নিচে উদাহরণ দিয়ে, যে রিতা হ্যাজ কমপ্লিটেড হার ওয়ার্ক। তাহলে এই যে রিতা হচ্ছে সাবজেক্ট, এখানে হিও থাকতে পারে, এখানে রহিম করিমও থাকতে পারে, পরে এক্সটেনশন থাকবে, শেষে ফুল স্টপ। এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স। তুমি নিচেরটা দেখো, এই যে সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের পরেই দেখো ভার্ব আছে। তার মানে আমরা বুঝলাম কি, অ্যাসারেটিভ সেন্টেন্স বুঝবো কীভাবে? যে কোনো একটা সাবজেক্ট প্রথম থাকবে একটা নাউন অথবা প্রনাউন, পরে কী থাকবে? ভার্ব থাকবে, পরে বাকি অংশ সম্পূর্ণ সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে। এটা হচ্ছে একটা অ্যাসারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু বোঝার চেষ্টা করি। স্ট্রাকচারগুলো তোমরা খাতায় লিখে রাখবা নোট করে, তাহলে তোমরা এই স্ট্রাকচারটা মুখস্থ রাখলে তোমরা দেখলে ধরতে পারবা। আচ্ছা, তাহলে দেখি এখানে ইন্টারগেটিভ সেন্টেন্স জানার উপায়। ইন্টারগেটিভ সেন্টেন্স চিনবা কীভাবে? যেখানে সর্বপ্রথম অক্সিলারি ভার্ব থাকবো, তারপরে কী থাকবো? অক্সিলারি ভার্ব, তারপরে থাকবো সাবজেক্ট, ঠিক আছে? অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপরে ধরো এক্সটেনশন, শেষে প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু আরেকভাবে তুমি ইন্টারগেটিভ সেন্টেন্স চিনতে পারবা। দেখো এখানে যদি বলে যে সেন্টেন্স দ্বারা প্রশ্নবোধক বোঝায়, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায়, ওই সেন্টেন্স হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স না। এইটা যদি বলো, আসলে অনেক স্টুডেন্ট আছে যারা অর্থ বোঝে না, তারা কীভাবে দেখলে বুঝবে যে এটা ইন্টারগেটিভ সেন্টেন্স? দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সটা শুরু হতে পারে অক্সিলারি ভার্ব দ্বারা, পরে কিন্তু সাবজেক্ট অবশ্যই থাকবে, অথবা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে, কিন্তু অক্সিলারি ভার্ব পরে কিন্তু সাবজেক্ট থাকবে, ঠিক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শেষে কী থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আচ্ছা, অক্সিলারি ভার্বগুলো কোনগুলো? এই যে আমার এই চ্যানেলে গিয়ে দেখবা তোমরা হচ্ছে টেক কোয়েশনের পার্টের মধ্যে অক্সিলারি ভার্বগুলো আমি দিয়ে দিছি টেক কোয়েশনের ক্লাসের মধ্যে, ঠিক আছে? ওই ক্লাসগুলো দেখলে তোমরা অক্সিলারি ভার্বগুলো আছে। বা ডব্লিউএস ওয়ার্ড বলতে কি? হোয়াই, হোয়াট, তারপরে হোয়ার, হাউ, এগুলো হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, অথবা পরে এবং তারপরে যদি অক্সিলারি ভার্ব থাকে, পরে সাবজেক্ট, এরকম সেন্টেন্স হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স, যার শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। যেমন হোয়াই আর ইউ গোয়িং টু স্কুল, মানে এই যে ডব্লিউএস ওয়ার্ড আছে না, তারপরে দেখো অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব এম ইজ আর ওয়াজ আর আছে, তারপরে দেখো সাবজেক্ট, এই যে সাবজেক্ট আছে, পরে এক্সটেনশন, শেষে প্রশ্নবোধক। আচ্ছা, উইল ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করবে? তাহলে এই যে উইল, এটা কিন্তু স্ট্রাকচার পড়ছে না, কারণ ডব্লিউএস ওয়ার্ড না এটা, যদিও প্রথম অক্ষর ডব্লিউ, কিন্তু উইল তো একটা অক্সিলারি ভার্ব। পরে দেখো এই যে সাবজেক্ট, পরে দেখো বাকি অংশ, শেষে প্রশ্নবোধক চিহ্ন, শেষ। এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হইতে পারে, অথবা কি অক্সিলারি ভার্ব তো অনেকগুলো আছে, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হইতে পারে, অথবা ডব্লিউএস ওয়ার্ড, যে এই যে হোয়াট, হোয়াই, হোয়াট, হোয়ার, হাউ, হোয়েন, এগুলোর দ্বারা শুরু হইতে পারে।
শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আমি আশা করি এই যে ইন্টারগেটিভ ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, আর এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, যে ডাস হি হেল্পস হার আফটার, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে, এটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আমরা চিনলাম কি অ্যাসার্টিভ মানে প্রথম সাবজেক্ট ভার্ব থাকবে, শেষে ফুল স্টপ। আর ইন্টারগেটিভ মানে কি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, মানে প্রথম কোনো সাবজেক্ট থাকবে না। আর ইন্টারগেটিভ সেন্টেন্স চিনব কীভাবে, ডব্লিউএস ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব কিন্তু শেষে প্রশ্নবোধক থাকবে, জাস্ট এইটাই হচ্ছে ইন্টারগেটিভ চেনার উপায়। ওকে, এখন আমরা হচ্ছে যাচ্ছি কী বলে এটা, ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স চিনার 4টা স্ট্রাকচার একটু মনে রাখো। দেখো, আদেশ উপদেশ দেখলেই শুধু আমরা ইন্টারগেটিভ বলে ফেলবো, এটা তো না, অনেকে তো অর্থ বুঝি না, তাহলে দেখলে বুঝবো কীভাবে। ইম্পারেটিভ সেন্টেন্স মনে রাখবা, প্রথমেই ভার্ব দ্বারা শুরু হবে, ভার্ব মানে কোনো নাউনও না, প্রনাউনও না, মানে কিচ্ছু না, মানে ভার্ব দ্বারা শুরু হবে অ্যাকচুয়ালি। তারপরে দেখো, প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হতে পারে, প্লিজও থাকতে পারে, প্রথমে কাইন্ডলি থাকতে পারে, পরে কিন্তু ভার্ব থাকবে, শেষে ফুল স্টপ। ডোনট দ্বারা শুরু হতে পারে বা নেভার দ্বারা শুরু হতে পারে, কিন্তু পরে ভার্ব থাকবে, শেষে ফুল স্টপ। আচ্ছা দেখো, লেট দ্বারা ইম্পারেটিভ বাক্য শুরু হয়, তাহলে পরে অবজেক্ট, পরে কিন্তু ভার্ব থাকবে, শেষে ফুল স্টপ। তার মানে আমরা বুঝলাম কি ইম্পারেটিভ সেন্টেন্স বুঝবো কীভাবে, ভার্ব দ্বারা শুরু হতে পারে, প্লিজ কাইন্ডলি দ্বারা শুরু হতে পারে, ডোনট অথবা নেভার দ্বারা শুরু হতে পারে, লেট দ্বারা শুরু হতে পারে, এইগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, শেষে ফুল স্টপ থাকবে। যেমন সলভ দ্য প্রবলেম, এই যে দেখো ভার্ব, এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে না, পরে এক্সটেনশন, এই যে এক্সটেনশন, শেষে ফুল স্টপ। এই যে আচ্ছা, তুমি আর দেখো, ডো নট প্লিজ কাইন্ডলি, এই যে প্লিজ গিভ মি এ পেন, এই যে প্লিজ দ্বারা শুরু হয়েছে, দেখো প্লিজ অথবা কাইন্ডলি যে কোনো একটা থাকবো, পরে দেখো ভার্ব, এই যে ভার্ব আছে না গিভ, এরকম সেন্টেন্স, শেষে কিন্তু ফুল স্টপ আছে। ওকে, এই যে দেখো, ডো নট দ্বারা শুরু হয়েছে অথবা নেভার দ্বারা শুরু হয়েছে, সে ফুল স্টপ। এই যে লেট দ্বারা শুরু হয়েছে, এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাই দেখো, অপারেটিভ সেন্টেন্স চিনবা কীভাবে, অপারেটিভ সেন্টেন্স চিনার উপায় হচ্ছে, যে সেন্টেন্সের প্রথমেই মে অথবা উইশ থাকবে, জাস্ট আমার কথা বুঝো আগে, মে অথবা উইশ থাকবে, কিন্তু পরে সাবজেক্ট থাকবে, তবে শেষে ফুল স্টপ থাকবে। আবার মে উইশ দেখে তুমি আবার ইন্টারেক্টিভ বুঝো না কিন্তু, ঠিক আছে, একটু একটু মানে টেকনিক্যাল খেলার চেষ্টা করবা, যেখানে প্রথম কী থাকবে, মানে মে অথবা উইশ দ্বারা শুরু হবে, পরে সাবজেক্ট, পরে শেষে ফুল স্টপ। অপারেটিভ চেনার যে স্ট্রাকচারটা, ঠিক আছে, তাহলে এ হচ্ছে যেমন মে ইউ বি হ্যাপি ইন লাইফ, মে ইউ বি হ্যাপি ইন লাইফ, তাহলে এই যে মে ইউ আছে, তারপরে দেখো এই যে এক্সটেনশন ফাইলাম, শেষে দেখো ফুল স্টপ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তাহলে অপারেটিভ সেন্টেন্স চিনবা কীভাবে, তো বেশিরভাগ অপারেটিভ সেন্টেন্স শুরু হয় মে দ্বারা, মনে রাখবা যে সেন্টেন্স মে দ্বারা শুরু হয় এটা মানে অপারেটিভ সেন্টেন্স, তবে শর্ত আছে, শেষে ফুল স্টপ থাকবে। ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি চিনবা কীভাবে, এটা আসলে একটু ক্রিটিক্যাল, তাও তোমাদেরকে আমি সহজ করে দিতেছি। এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনবা হচ্ছে যে সেন্টেন্স হুররা এলাস ফি যদি কোনো সেন্টেন্সের প্রথমেই থাকে, তাহলে মনে রাখবে এক্সক্লেমেশন মার্কটা এগুলোর পরে দিতে হবে, শেষে কিন্তু ফুল স্টপ থাকবে, সাবজেক্ট ভার্ব থাকবে, আবার পরে ফুল স্টপ থাকবে, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটা হচ্ছে এক্সক্লেমেশন ওয়ার্ড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স আরেকবার চিনবা কীভাবে, দেখো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে, দেখো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হলে তুমি আরেকবার ইন্টারগেটিভ সেন্টেন্স কিন্তু বললো না, কারণ ডব্লিউএস ওয়ার্ড দ্বারা, বাট ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে কিন্তু পরে এ বা এন থাকবে, এরকম সেন্টেন্স ইন্টারগেটিভ হবে না, এটা হবে এক্সক্লেমেশন চিহ্ন হবে শেষে, কারণ এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কারণ দেখো, ডব্লিউএস ওয়ার্ডের পরে কিন্তু অক্সিলারি ভার্ব থাকে, কিন্তু এখানে দেখো ডব্লিউএস ওয়ার্ড আছে, বাট অক্সিলারি ভার্ব নাই, এ অথবা এন আর্টিকেল, তাহলে নিঃসন্দেহে এটা যদি ডব্লিউএস ওয়ার্ডের পরে, মানে ওয়ার্ডের পরে যদি এ এন থাকে, শেষে এক্সক্লেমেশন চিহ্ন, মানে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হতে পারে, পরে কিন্তু অ্যাডজেক্টিভ অবশ্যই থাকবো, শেষে এক্সক্লেমেশন চিহ্ন। দেখো, হুররা আই হ্যাভ গট দ্য ফার্স্ট প্রাইজ, হুররা, এই যে এটা হচ্ছে এক্সক্লেমেশন ওয়ার্ড, এই এক্সক্লেমেশন ওয়ার্ডগুলোর পরে এই যে ওয়ার্ডগুলোর পরেই এক্সক্লেমেশন চিহ্ন হয়ে যায়, পরে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, শেষে ফুল স্টপ, সাবজেক্ট ভার্ব, অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার এটা থাকতে পারে, এটা থাকতে পারে। পরে দেখো, হোয়াট এ নাইস ইট ওয়াজ, এটা কি সুন্দর ছিল, তাইলে এই যে ওয়াটের পরে এ আছে, তাহলে দেখো নাইস ইট ওয়াজ, এক্সক্লেমেটরি ক্ষেত্রে সাবজেক্ট ভার্বটা একটু শেষে থাকে, তাহলে এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা চিনতে পারলাম। আর দেখো, হাউ বিউটিফুল, এই যে হাউ, তারপরে অ্যাডজেক্টিভ বিউটিফুল, মানে সৌন্দর্য বোঝাইতেছে এই মেয়ের, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, তাহলে এটা হচ্ছে একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আমরা বুঝতে পারলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স। হাউ ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে, কিন্তু পরে এ অথবা এন অ্যাডজেক্টিভ থাকবে, কিন্তু এক্সক্লেমেটরি অপারেটিভ সেন্টেন্স চিনব কীভাবে, যে সেন্টেন্স শুরু হতে পারে কি, মানে মে দ্বারা শুরু হতে পারে, অপারেটিভ এগুলো দ্বারা শুরু হবে, পরে ভার্ব থাকবে, আর ইন্টারগেটিভ অক্সিলারি ভার্ব অথবা ডব্লিউএস ওয়ার্ড দ্বারা, কিন্তু শেষে প্রশ্নবোধক থাকবে। আর অ্যাসার্টিভ কি, প্রথম সাবজেক্ট ভার্ব দ্বারা শুরু থাকবে, শুরু হবে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি একটু উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আল্লাহ হাফেজ।